আজ আমি অরেঞ্জ গাজর দিয়ে গাজরের হালুয়া তৈরি করব। সাধারণত রেড গাজর দিয়ে হালুয়া তৈরি করে বেশিরভাগ, তো আমি তৈরি করব অরেঞ্জ গাজর দিয়ে। তো দেখো এখানে অরেঞ্জ গাজর নিয়েছি। এখানে মোটামুটি 2 কিলো মতো গাজর আছে। তো গাজরগুলোকে আমি প্রথমে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। একবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যে মাটিগুলো লেগে গেছিলো সেইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন দেখেন ভালো করে ছিলে নিচ্ছি। আর গাজরের মাথা আর নিচের দিকটা ভালো করে কেটে নিলাম। এখন ছিলে কিন্তু আবারও পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু ছিলার সময় একটুখানি যদি কোথাও মাটি থাকে বা লেগে থাকে সেইটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপরে এইভাবে দেখো আমি ভালো করে ছিলে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমি গ্রেট করা ছোট যেই গ্রেটারটা আছে সেইটা নিয়েছি, নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেটারটা দিয়ে গ্রেট করলে কিন্তু খুব সুন্দর গ্রেট হয়। আর এর থেকে বড় নিলে কিন্তু ভালো লাগবে না, বেশি বড় বড় দেখা যাবে। তো ছোট সাইজটা নিলেই বেশি ভালো হয়। তো আমি এইভাবেই কিন্তু সব কয়টা গাজরকে ভালো করে গ্রেট করে নিয়ে নেব। আর দেখো এই মাথার দিকটা একটু হার্ড আছে, শক্ত আছে, সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। মানে কি এ নয় আমি ফেলে দেবো, এটাকে কিন্তু কুচিয়ে আলু দিয়ে ভাজা যাবে। তারপরে দেখো আমি সব গাজর কটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নে আমি তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। আমার তেজপাতা আর এলাচের গন্ধটা খুব ভালো লাগে হালুয়াতে। অনেকেই দারচিনিও দেয়, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে এখানে উল্টে পাল্টে গাজর ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই অরেঞ্জ গাজর দিয়ে কিন্তু হালুয়া তৈরি করছি। আর এত টেস্টি হয়েছে গাজরটা খেতে, না বানালে বিশ্বাসই করতাম না। তো দেখেন ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর গাজর কিন্তু যখন ভালো করে ভাজবেন তখন কিন্তু বারবার নাড়তে থাকবেন, নালে কিন্তু নিচে লেগে গেলেই একবার যদি ধরে যায় তাহলে কিন্তু তার গন্ধটা আর ভালো লাগে না। তো আমি এইভাবে দেখেন নাড়তে নাড়তে ভালো করে কিন্তু গাজর আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কালারটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু বারবারই নাড়তে হবে। নাড়ার পরে দেখেন এইখানে আমি দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো সেই দুধটা আমি দিয়ে দিলাম গাজরের মধ্যে। দুধ দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু আবারও নেড়ে দিচ্ছি। আর এখানে দেখেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সে সেই রকম চিনি দেবেন। আর আমার যেহেতু গাজরটা খুব মিষ্টি ছিল আর আমরা একটু মিষ্টিও ভালো পছন্দ করি, যার জন্য আমার পরিমাণ মতো আমি চিনি দিয়েছি। এখানে দেখেন সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা অপশনাল, চাইলে আমি দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু আমি মিষ্টি জিনিসে 1 ফোঁটা হলেও দিই। আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বারবার নাড়তে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখেন অনেকটাই কিন্তু গাজর কত সুন্দর গলে গেছে, কিন্তু একদম শুকিয়েও আসছে। আর এখানে কিন্তু আরেকটু আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার এটাই কারণ যে এই ঘিটার গন্ধটা খুব সুন্দর আসবে হালুয়াতে, এই জন্য আমি পরে একটুখানি ঘি দিলাম। দেখেন বারবার নেড়ে কিন্তু আমি হালুয়া একদম শুকিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে এখানে কিছু বাদাম কুচিয়ে নিয়েছি, সেই বাদামগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাদাম ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারে। তো দেখেন উল্টে পাল্টে ভালো করে আমি কিন্তু হালুয়াটা তৈরি করে নিচ্ছি। দেখেন হালুয়া কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। তো আমি এইভাবে কিন্তু হালুয়া তৈরি করি। আপনাদের যদি আমার রেসিপিটাও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। এখন আমি গাজরের হালুয়াটা দেখেন প্লেটে নিয়ে নিলাম আর ওপর থেকে একটুখানি বাদামের কুচি ছড়িয়ে দিয়ে দিলাম।